হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 13 থেকে দেখো প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন এর সাথে প্রিন্সিপাল অফ ফেয়ারনেস, এই দুটো থিওরির মধ্যে একটা ব্যালেন্স বা একটা হচ্ছে ডিবেট নিয়ে কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন যেটাকে বাংলায় বলে সংরক্ষণমূলক বৈষম্য, এবং প্রিন্সিপাল অফ ফেয়ারনেস মানে হচ্ছে ন্যায্যতার নীতি। তো এই দুটো ধারণা সমাজে ন্যায় প্রতিষ্ঠার সাথে কিন্তু সম্পর্কিত, কিন্তু এদের পদ্ধতি ভিন্ন। মানে এই যে দুটো টার্ম আছে, সংরক্ষণমূলক বৈষম্য এবং ন্যায্যতার নীতি, এই দুটো কিন্তু ন্যায় প্রতিষ্ঠার জন্য দুটো ইম্পর্টেন্ট থিওরি, বাট এদের মধ্যে একে অপরের সাথে কিন্তু পার্থক্য দেখতে পাবো, কারণ এদের পদ্ধতি ভিন্ন। ঠিক আছে, প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন বলতে বোঝায় সমাজের পিছিয়ে পড়া বা দুর্বল শ্রেণীর মানুষদের জন্য বিশেষ সুবিধা দেওয়া। মানে যে সকল সমাজে যে শ্রেণী পিছিয়ে পড়া যে শ্রেণী আছে বা দুর্বল শ্রেণী আছে, যারা আর পাঁচটা মানুষের মতো সমান সুযোগ পায় না বা অধিকার পায় না, তাদেরকে বিশেষ কিছু সুবিধা দেওয়াই হচ্ছে প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন। ঠিক আছে, সমাজে অনেক সময় কিছু মানুষ, সে বিভিন্ন, সেটা হতে পারে কোনো ঐতিহাসিক কারণ, সেটা হতে পারে সামাজিক কারণ বা অর্থনৈতিক কারণে কিন্তু পিছিয়ে পড়ে। ঠিক আছে, সমাজে অনেক সময় অনেক মানুষ অনেক কারণে কিন্তু পিছিয়ে পড়ে। যেমন ধরো দরিদ্র মানুষ, ঠিক আছে, যাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, তারা তপশিলি জাতি বা এসসি, তপশিলি উপজাতি বা এসটি, এবং অন্যান্য যে অনগ্রসর শ্রেণী আছে যেরকম হচ্ছে ওবিসি, এদের উন্নতির জন্য, যেহেতু এরা হচ্ছে সমাজে মানে এদেরকে পিছিয়ে পড়া শ্রেণী বলে, তো এদের উন্নতির জন্য কিন্তু সরকার কি করে, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে কিন্তু সংরক্ষণ বা রিজার্ভেশনের ব্যবস্থা করে, তাই না? সরকারি চাকরির ক্ষেত্রে আমরা রিজার্ভেশন দেখবো, শিক্ষার ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা রিজার্ভেশন দেখবো, ইভেন পলিটিক্সেও কিন্তু জয়েন করার ক্ষেত্রে বা আসন কিন্তু সংরক্ষণ এদের জন্য রয়েছে। এই যে কনসেপ্টটা আছে, এটার উদ্দেশ্যটাই হচ্ছে যারা অনেক দিন ধরে বঞ্চিত হয়ে আছে তাদেরকে এগিয়ে আনার সুযোগ দেওয়া। ঠিক আছে, যেহেতু এটা একটা পজিটিভ মানে একটা পারপাসে ব্যবহার করা হয়, ওই জন্য এটাকে পজিটিভ ডিসক্রিমিনেশন বা ইতিবাচক বৈষম্যও বলে। কারণ এক্ষেত্রে যারা অনেক দিন ধরে পিছিয়ে আছে বিভিন্ন কারণে, তাদের এগিয়ে আসার জন্য কিন্তু সুযোগ করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তাই এটাকে হচ্ছে পজিটিভ আর কি ডিসক্রিমিনেশন বলা হয়ে থাকে। এখানে সমতা আনার জন্য সাময়িকভাবে বিশেষ, মানে এখানে যেহেতু যারা পিছিয়ে পড়া শ্রেণী, ওদেরকে বাকি শ্রেণীর সমকক্ষ করে তোলার জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়। তাই এটা একটা পজিটিভ পারপাসে কিন্তু এই নীতিটা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো নেক্সট কি রয়েছে, প্রিন্সিপাল অফ ফেয়ারনেস। ঠিক আছে, নেক্সট থিওরিটা যেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ফেয়ারনেস। প্রিন্সিপাল অফ ফেয়ারনেস বলতে বোঝায় সমাজে প্রত্যেক মানুষের সাথে সমান এবং ন্যায্য আচরণ করা। দেখবে যে একটা সময় কি হতো, যারা পিছিয়ে পড়া শ্রেণী, যারা দলিত শ্রেণী, ওদের কিন্তু হচ্ছে খুব খারাপভাবে ট্রিট করা হতো, যেরকম আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা ছিল, যেটা কিন্তু বর্তমানে কনস্টিটিউশনে এটাকে নিষেধ করা হয়েছে। তো এই সময় যে ব্যাপারগুলো ছিল মানে ওই টাইমটাতে, তো এক্ষেত্রে এই যে নীতিটা এখানে বলা যায় যে সমাজে প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু ন্যায্যভাবে সমানভাবে আচরণ করে, মানে কাউকে উঁচু নিচু বা কাউকে একটু মানে ভেদভাব যেন না করা হয়। ঠিক আছে, এই নীতি অনুযায়ী সকল মানুষ সমান অধিকার পাবে এবং কারোর সাথে অন্যায় আচরণ করা হবে না। প্রত্যেকটা মানুষ কিন্তু সমান অধিকার পাচ্ছে এবং কারোর সাথে কিন্তু খারাপ ব্যবহার বা অন্যায় আচরণ করা যাবে না। এখানে যেটা মূল ধারণা সেটা হচ্ছে সবাই যেহেতু একই নিয়ম এবং একই সুযোগ পাচ্ছে, সেহেতু খারাপ ব্যবহার কারোর সাথেই করা যাবে না। কোনো ব্যক্তি তার যোগ্যতা এবং পরিশ্রমের ভিত্তিতে কিন্তু সুযোগ লাভ করবে, এটা বলা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই যে দুটো কনসেপ্ট দেখলাম, এই দুটোর মধ্যে মেইন পার্থক্যটা কি? প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশনে কি হচ্ছে, এখানে কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে অতিরিক্ত সুযোগ দেওয়া হচ্ছে, যারা পিছিয়ে পড়া যে গোষ্ঠী,
এসটি, এসসি, ওবিসি, ঠিক আছে, দরিদ্র মানুষ, এদেরকে কিন্তু অতিরিক্ত সুযোগ দেওয়া হচ্ছে, ঠিক আছে, কারণ তারা পিছিয়ে আছে। আর যেটা প্রিন্সিপাল অফ ফেয়ারনেস, সেখানে সবাইকে একইভাবে বিচার করা হচ্ছে এবং সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত, এটা বলা হচ্ছে। দুটোর মধ্যে কিন্তু সম্পর্ক রয়েছে, বাট পদ্ধতিটা ভিন্ন। দুটার প্রসেসটা মানে মেন ব্যাপারটা একই। প্রথমটার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শ্রেণীর মানুষকে সুযোগ দেওয়া হচ্ছে, পরেরটার ক্ষেত্রে সবাইকে একইভাবে বিচার করা উচিত এবং সবাইকে একই সুযোগ দেওয়া উচিত, এটা বলা হচ্ছে। বাস্তবে এই দুই নীতি একে অপরের বিরোধী নয়। দেখো দুটোই কিন্তু মোটামুটি সেম, যেটা বললাম দুটোরই উদ্দেশ্যটা একই, কিন্তু পদ্ধতি আলাদা, ঠিক আছে। এই যে দুটো কিন্তু একে অপরের বিরোধী নয়, বরং অনেক সময় একে অপরের পরিপূরক, মানে দুটো একে অপরের উপর কিন্তু নির্ভরশীল। সমাজে যদি আমরা প্রকৃত ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, তাহলে শুধুমাত্র যে মানুষকে সমান সুযোগ দিয়ে দিলাম তাহলেই হবে এমন কিন্তু নয়। কারণ কখনো কখনো সুযোগ দেওয়ার পরেও কিন্তু কিছু কাজ থেকে যায়, যেরকম যারা পিছিয়ে পড়া শ্রেণী, ওদেরকে বিশেষ সাহায্যও করতে হয়। শুধুমাত্র এটা আমি বললাম যে সবাইকে সমানভাবে সুযোগ দেব, এমন না। সমানভাবে দেওয়া যাবে বললেই কিন্তু দেওয়া যায় না। এক্ষেত্রে যারা পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে বিশেষ সাহায্য বা বিশেষ সুযোগ দেওয়া দরকার, যেটা বলা আছে প্রথম কনসেপ্টটায়, ঠিক আছে। সংক্ষেপে বলা যায় যে প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন মানে হচ্ছে দুর্বল মানুষ বা পিছিয়ে পড়া মানুষদের উন্নতির জন্য বিশেষ সুবিধা বা বিশেষ সাহায্য। আর প্রিন্সিপাল অফ ফেয়ারনেস হচ্ছে সকল মানুষের জন্য সমান অধিকার এবং ন্যায্য আচরণ। কাজে এই দুটা নীতি মিলেই কিন্তু সমাজে আমরা প্রকৃত ন্যায় এবং সমতা প্রতিষ্ঠা করতে পারি। শুধুমাত্র একটা কনসেপ্ট, দেখো দুটো একে অপরের থেকে একটু আলাদা, কিন্তু একে অপরের পরিপূরক, মানে কেউ কাউকে ছাড়া চলবে না। যখন এই দুটো কনসেপ্ট যখন একসাথে মিলে যাবে, তখনই কিন্তু সমাজে প্রকৃত ন্যায় প্রতিষ্ঠা হবে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। এর সঙ্গে কিন্তু তোমাদের পেপার 13টা আমার কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে তোমাদের পেপার 14টা আমি শুরু করে দেব। আর যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে, এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও আছে, ঠিক আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।